ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানায়, রোববার বাড়ির পাশ থেকে নিখোঁজ কংস নদী থেকে উদ্ধার করা হয় তার। পল্লবীর রামিসার এবং রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহের ধোবাউড়ায় আবারও ঘটল ঠিক একই রকম ঘটনা। ৫ বছরের নিসামণিকে কদম ফুল দেওয়ার কথা বলে ৪ জন যুবক মিলে প্রথমে তাকে সংঘবদ্ধভাবে এবং পরে তাকে জীবিত অবস্থায় ফেলে দেয় নদীতে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে মিস্তিংথা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই নেক্কারজনক একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটিতে। গত 14 জুন বিকেলে সেই গ্রামের তাজু মিয়ার 5 বছর বয়সী মেয়ে নিশামণি, সে বিকেলে সব সময়ের মতো খেলা করতে গিয়েছিল বাইরে। এবং একটি কথা এখানে উল্লেখযোগ্য, সেটি হলো এই যে নিশামণিদের বাড়ি, সেটা কিন্তু কংস নদী নামে একটি নদীর পাড়ে অবস্থিত। তো এই যে নিশামণি, সে খেলাধুলা করছিল, যখন সে সন্ধ্যা গড়িয়ে যায় এবং বাড়িতে ফিরে যায়নি, তখন তার যে অভিভাবক তারা উদ্বিগ্ন হয়ে যায় এবং তাকে তখন তারা খোঁজা শুরু করে। বাড়ির আশেপাশে যখন তার খোঁজ করতে থাকে, তবুও তারা পায় না। এক পর্যায়ে তাদের প্রতিবেশীরা সবাই মিলে তাকে খোঁজ করতে থাকে, এবং তারা সন্দেহজনকভাবে এটা চিন্তা করে যে নদীর পাশে যেহেতু বাড়ি, খেলতে গিয়ে নদীর মধ্যে পড়ে গিয়েছে কিনা, এর জন্য তারা নদীতেও খোঁজ করতে থাকে। এক সময় তাদের স্বজনদের মধ্যেই একজন, সে দেখে 2টি হাত ভাসছে। তখন হাত ধরে টান দিলে তখন নিশামণি উঠে আসে, এবং তাৎক্ষণিকভাবে তারা সবাই মিলে সেই উদ্ধার করে। পাড়া প্রতিবেশী সহ তার যে আত্মীয় স্বজন সবাই ভেবেছিল যে সে নদীতে পড়ে গিয়েছে, এবং নদীতে পড়ার কারণে তার স্বাভাবিক প্রক্রিয়া যাকে বলে, খেলতে গিয়ে হয়তো পানিতে পড়ে এরকম কিছু একটা ধারণা করে। এরকম স্বাভাবিক ভেবে যখন এই নিশামণির দাফনের জন্য গোসল করাতে যায়, তখন যারা গোসল দিতে গিয়ে তারা লক্ষ্য করে এই যে নিশামণি, তার এবং স্পর্শকাতর জায়গায় জখমের চিহ্ন, এবং তারা এটা দেখে স্পষ্ট বুঝতে পারে তার সাথে খারাপ কিছু ঘটেছে। তখন তারা গোসল না দিয়ে তাদের অভিভাবকদেরকে জানায়, এবং অভিভাবকেরা তখন ধোবাউড়া থানায় ফোন করে। ধোবাউড়া থানা থেকে তাৎক্ষণিকভাবেই পুলিশ চলে আসে এবং নিশামণিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এবং এই যে নিশামণির উদ্ধার করলো পুলিশ, সেটা হচ্ছে সেদিনই, অর্থাৎ 14 জুন রাত 10টার পর উপজেলা থেকে ময়মনসিংহ জেলার যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে পাঠাতে তারা একদিন লেগে যায়, এবং পুলিশ ময়নাতদন্ত রিপোর্ট পায় 15 তারিখ বিকেলে। তবে এখানে পুলিশের যে ভূমিকা সেটি আসলেই প্রশংসাযোগ্য। সেটা হলো ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগেই তারা সন্দেহ করেছিল এখানে তার সাথে ঘটনা ঘটেছে, এবং সে অনুযায়ী তারা কিন্তু সেই এলাকায় অভিযান চালাতে থাকে। এবং তাদের অনুসন্ধানে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগেই, অর্থাৎ 15 তারিখ দুপুরেই তারা ওই এলাকারই 3 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। আটককৃতরা হলেন মারুফ হোসেন, তার বয়স 20 বছর, রাকিব হাসান, তার বয়স হচ্ছে 19 বছর, এবং আরিফ হোসেন, তার বয়স 18 বছর। তারা সবাই কিন্তু কম বয়সী এবং উঠতি বয়সের ছেলে। তাদেরকে আটক করে, এবং আটকের পর তাদের 3 জনকেই কিন্তু নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে কথা বলেছি, এবং উনি আমাদেরকে জানিয়েছেন এই 3 জনের মধ্যে একজন কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং সে স্বীকার করেছে যে এই যে নিশামণি, সে দোকান থেকে চিপস কিনে বাড়ি ফেরার পথে তাদের সাথে দেখা হয়, এবং তারা সেই নিশামণিকে কদম ফুল তুলে দেওয়ার কথা বলে তাকে নদীর পাড়ে একটি জঙ্গল সাদৃশ্য জায়গায় নিয়ে যায়, এবং সেখানে তারা তার উপর এবং এক পর্যায়ে নিশামণির অতিরিক্ত হতে থাকে, এবং এই যে অবস্থা, এই অবস্থা দেখে তারা ভয় পেয়ে যায়, এবং নিশামণিকে সেই অবস্থাতেই পাশের যে কংস নদী সেখানে ফেলে দেয়। অর্থাৎ জীবন্ত অবস্থাতে, মানে নিশামণি বেঁচে থাকা অবস্থাতেই তাকে নদীতে ফেলে দেয়, এবং এই অবস্থাতেই যখন দুর্বল হয়ে যায় সে, তখন নদীর থেকে সে উঠতে পারে না। এই অবস্থাতেই অতিরিক্ত কারণ এবং নদীতে ফেলে দেওয়ার কারণে তার কিন্তু হয়। এবং পরবর্তীতে বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গ থেকে এই নিশামণির সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়, এবং পুলিশ যে ময়নাতদন্ত রিপোর্ট পায় সেখানেও নিশামণির উপর অধিক এবং ফলেই অতিরিক্ত তার
হয়েছে এমনটি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে কোনো মামলা হয়েছে কিনা? হ্যাঁ, এ বিষয়ে ধোবাউড়া থানায় একটি সংঘবদ্ধ এবং মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, এই যে 3 জনকে তারা আটক করেছে, তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সে স্বীকার করেছে এই ঘটনায় তারা 4 জন জড়িত, যেখানে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাকি একজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে একের পর এক এই যে দুর্ঘটনাগুলি ঘটছে, ছোট ছোট ফুলগুলি আমাদের জীবন থেকে ঝরে যাচ্ছে, এটি কিন্তু আরেকটি কারণ হচ্ছে যে বিচারের রায় হলেও সেই বিচার প্রয়োগ না হওয়ার কারণে। এই যে রামিসার ঘটনাটি, যেটি এত আলোচিত ছিল, যেটি নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল দেশ, সেটির রায় হলেও এখন পর্যন্ত কিন্তু সেই রায় কার্যকর হয়নি। আমাদের মনে হয় যে এই যে বিচারের রায়গুলি, এগুলি যদি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হয়, মানুষ দেখে যে অন্যায়ের বিচার হচ্ছে এবং সেই বিচারের রায়ও কার্যকর হচ্ছে, তাহলে হয়তো এই ধরনের কাজগুলি আস্তে আস্তে কমে আসবে বলে মনে করছি। এবং আপনারা যারা আছেন পরিবারের সদস্যরা, সবসময় বলে থাকি যে ছেলে হোক বা মেয়ে, আপনাদের সন্তানদের একটু যত্নে রাখেন, চোখের সামনে রাখেন, কারণ আমরা মানুষরা আর মানুষ নাই, আমরা দিন দিন পশুতে পরিণত হয়ে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।